আসসালামু আলাইকুম। সেলস এক্সপার্টের বোনাস ওয়ার্কশপের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ার্কশপটা বেসিক্যালি যেহেতু আমরা একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত যাব, সেহেতু কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে হয়। আবার পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, এটা নিয়েও অনেকের মাঝে অনেক মিসকনসেপশন আছে। সো আশা করি এই আলোচনাটা অনেকের কাছে উম, একটু ভ্যালু অ্যাডিংও মনে হতে পারে। সো আমি আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এবং কেন, এই জিনিসটা আমি আমার প্রসপেক্টটা তুলে ধরার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং কি সেটা নিয়ে বলার আগে আমার মনে হচ্ছে বলা উচিত যে মার্কেটিংটা আসলে কি। একটা মিসকনসেপশন আমি অনেকের মধ্যে দেখতে পাই যে মার্কেটিং মানে মনে করা হচ্ছে একটা বিজনেসের বা একটা সার্ভিসের সেলস জেনারেট করা, বাট মার্কেটিং এর মানে হচ্ছে সেলস জেনারেট করা নয়, বরং মার্কেটিং এর মানে হচ্ছে একটা টার্গেট অডিয়েন্সের কাছে জাস্ট আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে পৌঁছে দেওয়া, নাথিং এলস। মার্কেটিংকে যদি আমরা বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে প্রচার। প্রচার করা, কোনো কিছু একটা প্রচার করতেছি। সো মার্কেটিং এর সাথে সেলস ডিরেক্টলি কানেক্টেড না, আবার কানেক্টেড। মার্কেটিং এর কয়েকটা ফেজের শেষে তারপর আসে হচ্ছে সেলস। তো মার্কেটিং অ্যাক্টিভিটির আবার উদ্দেশ্যই কিন্তু থাকে দিন শেষে সেলস জেনারেট করা, বাট অনেকে মনে করে মার্কেটিং মানেই সেলস। দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। আবার অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং মানে মনে করা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, ফেসবুকের বট গুলো সেল করে। যারা হচ্ছে এগুলো করে দেখলেই দেখলাম যে অনেকে নিজেদেরকে ডিজিটাল মার্কেটার পরিচয় দিচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করা, সেটার প্রচার করার যে মেথডগুলা, সেই মেথডগুলাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করাটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। খুব কঠিন কিছু না, সহজ ভাষায়। যে জিনিসটা আমরা আগে ট্র্যাডিশনালি করতাম, আমরা কি করতাম, বিভিন্ন টিভিসি দেওয়া হতো, ব্যানার দেওয়া হতো, বিলবোর্ড দেওয়া হতো, নিউজ পেপার করা হতো। তারপর হচ্ছে আপনাদের রেডিওতে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের মাঝে মাঝে অ্যাড চলতো। সেগুলো কিন্তু মার্কেটিং অ্যাক্টিভিটিস ছিল। সেই মার্কেটিং অ্যাক্টিভিটিগুলোই এখন চলে আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, কোনো ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে, বা কোনো একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে আসছে। সো আলটিমেটলি মার্কেটিং অ্যাক্টিভিটি মার্কেটিং এর মতোই চলছে, বাট প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। প্ল্যাটফর্ম এখন হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। সো ডিজিটাল প্ল্যাটফর্মে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করার যে প্রসেসটা, সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। তো অনেকেই হচ্ছে মনে করে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে অ্যাড পেজের একটা বুস্ট করতে পারা। অনেকে মনে করে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনার অটো লাইক, অটো কমেন্ট, যেগুলোকে আমরা বট বলি, এগুলো হচ্ছে সেল করা। অনেক সেলার দেখছে নিজেকে ডিজিটাল মার্কেটার পরিচয় দিয়ে বসে রয়েছে। সো এগুলো আসলে ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা কমপ্লিট ইকোসিস্টেম। ধরে নিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন খুব ভালোভাবে রান করতে পারেন, খুব ভালো স্ট্র্যাটেজি পারেন। সো ওইটাকে শুধু এককভাবে আপনি ডিজিটাল মার্কেটিং বলতে পারবেন না। অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন রান করলেও আপনি শুধু এটাকে ডিজিটাল মার্কেটিং বলতে পারবেন না, এটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। তো এখন হচ্ছে আমরা জানি হোয়াই ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে একবার ভেবে দেখেন, আজকে থেকে মোটামুটি 8-10 বছর আগে আমি নিজেও অনেক সময় রেডিওতে স্পেন্ড করতাম। রেডিওতে বিভিন্ন প্রোগ্রাম ছিল আমার নিজের পছন্দ, ওগুলো শুনতাম। তারপর ফ্যামিলিতে যারা গুরুজন আছে ওনাদের দেখতাম নিউজ পেপার রাখতো, নিয়মিত নিউজ পেপার পড়া হতো। তারপর দিনের একটা পার্টিকুলার সময় সবাই হচ্ছে টিভির সামনে বসে টিভি দেখতো। বাট সিনারিওটা কিন্তু বর্তমান যুগে এসে একদমই চেঞ্জ হয়ে গেছে। আহ, আমরা যারা হচ্ছে আগে রেডিওতে বিভিন্ন প্রোগ্রামগুলোকে দেখতাম, আমরা এখন কি করতেছি, সোশ্যাল মিডিয়াতে এসে রিলস দেখতেছি, ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম দেখতেছি। ফ্যামিলির যে মেম্বার হচ্ছে নিউজ পেপার গুলো পড়তো নিয়মিত, তারা এখন কি করতেছে, অনলাইনে ফোনে ইউটিউবে তারা বিভিন্ন নিউজ দেখতেছে। ফ্যামিলির একটা গ্যাদারিং থাকতো প্রতিদিন সন্ধ্যার পর, যে প্রত্যেকে হচ্ছে বসে বসে কিছু টিভি সিরিয়াল দেখবে একসাথে। বাট সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন কি করে, ফ্যামিলির সবাই ওই সন্ধ্যা হোক আর যাই হোক, বসে বসে যে যার ফোনের ভিতর যার যেটা মন চায় সে সেটাই দেখতেছে। কেউ ইউটিউব দেখতেছে, কেউ রিলস দেখতেছে ফেসবুকে, কেউ ইনস্টাগ্রাম চালাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু সেই ট্রেডিশনাল মেথড থেকে বের হয়ে ডাইভার্সিফাই হয়ে গিয়েছি ডিজিটাল মেথডগুলোতে। সো ডিজিটাল মেথডগুলোতে যদি আমরা আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসটাকে মার্কেটিং করতে যাই, সেটার জন্যই আমাদের দরকার ডিজিটাল মার্কেটিং। সো আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এবং হোয়াই ডিজিটাল মার্কেটিং। এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। কি কি ধরনের ডিজিটাল মার্কেটিং আছে, বা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসলে কি কি উইংস আছে। আমরা মনে করি যে বুস্ট করতে পারে ডিজিটাল মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন করতে পারে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট করতে পারাটাই ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার হওয়াটা ডিজিটাল মার্কেটিং। আসলে এগুলো না, ডিজিটাল মার্কেটিং অনেক বিশাল। ইটস আ 360 ডিগ্রি ইকোসিস্টেম। আপনি ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেই মেথডেই মার্কেটিং করবেন ওটাই ডিজিটাল মার্কেটিং, সহজ হিসাব। সো কিছু কমন কাইন্ডস বা কিছু কমন উইংস আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এর। সর্বপ্রথম হচ্ছে এসইও।
এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লেটসে আমি গুগলে এসে সার্চ করি বিক্রয়, কথার কথা এটা আমার সার্চে ছিল, এখান থেকে নিয়ে নিলাম। সো বিক্রয় লিখে সার্চ করার পর কিন্তু আমার অটোমেটিক্যালি বিক্রয়.com আসতেছে, বিক্রয়.com এর অ্যাপ আসতেছে, তারপর হচ্ছে বিক্রয়.com এর অ্যাপেল স্টোরের আর কি ডাউনলোড লিঙ্ক আসতেছে, তারপর আসতেছে হচ্ছে যাই হোক সবকিছু বিক্রয়.com রিলেটেড। এই যে আমি বিক্রয় লিখে সার্চ করছি, এখানে সবকিছু চলে আসছে বিক্রয়.com এ। বা লেটসে আমি এখন সার্চ করি হচ্ছে ফেস ওয়াশ, ফেস ওয়াশ লিখে সার্চ করছি। অনলাইনে কিন্তু শত শত পেজ আছে যারা হচ্ছে ফেস ওয়াশ নিজেদের ওয়েবসাইটে রেখে দিছে, বিভিন্ন ওয়েবসাইটের অভাব নেই। তো এখানে দেখেন এই যে 10টা আরো বেশি আছে অবশ্যই পেজ, দ্যাট মিনস কয়েক হাজার রেজাল্ট আছে ফেস ওয়াশের উপর। বাট এখানে কি হচ্ছে, দারাজ টপে আসছে, সাজগোজ টপে আসছে, পাইকারি.com.bd শপে আসছে, আরো কয়েকটা সাইট হচ্ছে টপে আসছে। সো এই যে টপে চলে আসছে, আমি ফেস ওয়াশ লিখে সার্চ করছি, এটা টপে চলে আসছে, এটা কি আনইনটেনশনালি আসছে? জি না, এটা ইন্টেনশনালি আসছে। দারাজ তাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এমন কিছু অ্যাক্টিভিটি করছে যাতে ফেস ওয়াশ সার্চ করার সাথে সাথে তাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসছে। সাজগোজার চেষ্টা করছে প্রথমে আসার, তারা সেকেন্ডে আসছে। সো এই যে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে একটা সিকুয়েলে আসলো। আমি কিন্তু ফেস ওয়াশ লিখছি, আমি লিখি নাই ফেস ওয়াশ দারাজ, আমি লিখি নাই ফেস ওয়াশ সাজগোজ। বাট সাজগোজ চলে আসছে, দারাজ চলে আসছে। এই যে আমি কিছু কিওয়ার্ডের উপর বা আমার টার্গেট অডিয়েন্স সার্চ করতে পারে এমন সব কিওয়ার্ডগুলোর উপর আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে রাখবো, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমার সাইটটাকে ওই সকল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার সাইট টপে থাকবে। এই প্রসেসটাকে বলা হয় এসইও, যেটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে আমরা অপটিমাইজ করে টপে রাখার চেষ্টা করব। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর উইংস। আর কি আছে, কন্টেন্ট মার্কেটিং। আমরা বর্তমানে অনেক বড় একটা মিসকনসেপশনের মধ্যে আছে, আমরা মনে করতেছি যে আচ্ছা আমরা একটা প্রোডাক্ট বিক্রি করব, ফেসবুকে একটা পেজ খুলে কিছু কন্টেন্ট করি, কন্টেন্টটা কি করব, কিছু ফটো তুলি, আর নয়তো বা হচ্ছে ধরেন আমি কলম বিক্রি করতেছি, এই যে দেখেন এটা একটা নীল কলম, এটা একটা কালো কালি কলম, এটা কিনতে পারবেন 5 টাকা ফ্রি ডেলিভারি, এটা সেটা হেল্প। এই যে এই ধরনের ভিডিও করতে পারাটাকেই আমরা মনে করে ফেলি আসলে কন্টেন্ট। বা বেসিক্যালি কন্টেন্ট মার্কেটিংটা এরকম নয়। আপনি যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ ওয়ার্কশপ করতেছি, উমার তাসকিরের ইউটিউব চ্যানেলের একটা রেফারেন্স দিয়ে হচ্ছে ওনার ইউটিউব চ্যানেলটাতে যাবেন, গিয়ে দেখবেন উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কয়েকশো ভিডিও করে রাখছে, আবার মিন্টে উনি কোর্সও বিক্রি করতেছে ডিজিটাল মার্কেটিং এ। তো এই যে উনি এতগুলো এফোর্ট দিয়ে শত শত ভিডিও নিয়মিত দিচ্ছে তার ইউটিউবে, ফেসবুকে, সে যে কন্টেন্ট গুলো দিচ্ছে, ভ্যালু দিচ্ছে, এটাও কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিং। সে ভ্যালু দেওয়ার কন্টেন্ট গুলোর মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার কোর্স গুলোকে প্রমোশন করতেছে। আমি প্রায় তার ভিডিও দেখি, দেখা যায় 10টা ভিডিওর মধ্যে 2টা বা একটাতে সে তার কোর্সের প্রমোশন করে। সো এই যে সে কন্টেন্টের থ্রুতে তার টার্গেট অডিয়েন্সের অ্যাটেনশন নিচ্ছে, তার সাথে টার্গেট অডিয়েন্সকে এঙ্গেজড রাখতেছে, এই প্রসেসটাই একটা কন্টেন্ট মার্কেটিং এর প্রসেস। অর্থাৎ আমরা ওই যে ফেসবুকে অ্যাড করার জন্য একটা অ্যাড কপি তৈরি করবো, সেখানে বলবো আপনি কি এই সমস্যায় ভুগছেন, ওই সমস্যায় ভুগছেন, আমার প্রোডাক্ট নিয়ে নেন, এই কন্টেন্ট করাকে কন্টেন্ট মার্কেটিং বলে না। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, যেটার সাথে আমরা খুব বেশি ফিমিলিয়ার। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? ফেসবুক, ইনস্টা, টুইটার, টিকটক অর এনি আদার সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করাটাকে আমরা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে অনেকগুলো ওয়ে আছে, কিছু ওয়ে আছে হচ্ছে আপনার কি বলে এটাকে, পেইড ওয়ে আছে, আনপেইড ওয়ে আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে পরে আরো বিস্তারিত আলোচনা করব। তারপর আসা হচ্ছে ইমেইল মার্কেটিং। বাংলাদেশে ইমেল মার্কেটিং খুব একটা পপুলার না হলেও ধীরে ধীরে এটা পপুলার হচ্ছে এবং এটার ইফেক্টিভনেসও অনেকটা বাড়তেছে দিন দিন। সো ইমেল মার্কেটিং হচ্ছে আপনার কাছে একটা টার্গেট অডিয়েন্সের বিশাল লিস্টিং থাকবে তাদের ইমেইলের, পাশাপাশি হয়তো বা তাদের নাম থাকতে পারে আপনার কাছে, তাদের ফোন নাম্বার থাকতে পারে। সো আপনার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বা আপনার এন্ড থেকে কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি ইমেইলের মাধ্যমে তাদেরকে রিচ করাটাই হচ্ছে ইমেইল মার্কেটিং, সহজ হিসাব। সার্চ ইঞ্জিন পেইড মার্কেটিং, এটাকে অনেকে পিপিসিও বলে। যেমন ফেস ওয়াশ, না এখানে কোনো পেইড অ্যাড আসে না এই মুহূর্তে। আচ্ছা, অনেক সময় সার্চ করলে দেখবেন এই যে এসইও করা সাইটগুলোর উপরে স্পন্সার্ড লেখে অনেকগুলো প্রোডাক্ট এসে থাকে, বা অনেকটা অন্য কোনো সাইট আসে, বা এই সাইটটাতে হচ্ছে অন্য একটা ওয়েবসাইট এসে থাকে। এটাই হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডের উপর অ্যাড ক্যাম্পেইন করেছে তারা।
যদি আমি আরেকটু একদম সহজ ভাষায় যদি বলি, ধরেন আমরা হচ্ছে এখানে আসছি, এই জায়গাটাতে হচ্ছে স্পন্সার্ড লিখে একটা অ্যাড আসছে। দ্যাট মিনস অ্যাডভার্টাইজার ফেস ওয়াশ কিওয়ার্ডটার উপর তার ওয়েবসাইটে তার প্রোডাক্টের অ্যাডটা সে চালাইছে। অ্যান্ড আমরা যখন গুগলে এসে সার্চ ইঞ্জিনে এসে সার্চ করলাম ফেস ওয়াশ, তার কিওয়ার্ডের সাথে মিলে যাওয়াতে এই জায়গাতে আমরা অ্যাডটা দেখতেছি। জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি দিলাম। অনেকে হচ্ছে এটাকে পিপিসি মার্কেটিংও বলে, পেপার ক্লিকস। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাও পার্ট অফ ডিজিটাল মার্কেটিং বর্তমানে। হ্যাঁ, আহ, আমাদের হাতে হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলো যখন থেকে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, দেখবেন সেলিব্রিটি সংখ্যা অনেক বেড়ে গেছে। আগে আমরা সেলিব্রিটি মানে মনে করতাম আরে বাবা কত বিশাল কি জিনিস। এখন হচ্ছে ভাই সেলিব্রিটির অভাব নেই, বাড়ি বাড়িতে সেলিব্রিটি আছে। সো এই যে এত ইনফ্লুয়েন্সার, ওদের এত রিচ, ওদের এত ভিউ, এই জিনিসটাকেও তো আমরা মার্কেটিং এর কাজে কাজে লাগাইতে পারি। লেটসে ধরেন আমি হচ্ছে, কথার কথা একটু উদাহরণ, যে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি অলওয়েজ মার্কেটিং নিয়ে কথাবার্তা বললে আমার লাখ লাখ ভিউজ হচ্ছে। সো মার্কেটিং রিলেটেড কোনো একটা সার্ভিস দিচ্ছে বা মার্কেটিং ট্রেনিং করবে এমন কোনো ইনস্টিটিউট কিন্তু এসে আমার সাথে একটা কোলাবোরেশন করতে পারে, বলতে পারে যে সাইদ ভাই আপনি হচ্ছে আমাদের আহ, উপরে এরকম একটা ভিডিও বানান, একটা আপনার ভিডিওর ভিতরে শুধু বলে দিবেন যে মার্কেটিং শেখার জন্য বা মার্কেটিং রিলেটেড কোর্স করার জন্য আমাদের কাছে আসতে। এটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্সার এন্ডোর্সমেন্ট। অ্যান্ড এই কাজগুলো কিন্তু আমরা করতেছি ডিজিটাল প্ল্যাটফর্মে। দ্যাটস ইজ ওয়াই এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাও পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর পার্ট যে শুধুমাত্র এই কয়টা, এই 6টা, বিষয়টা এরকম না। আরো অনেক পার্ট আছে, আরো অনেক উইংস আছে ডিজিটাল মার্কেটিং এর। যেমন লিড জেনারেশন বলা যেতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং ও সর্ট অফ ডিজিটাল মার্কেটিং। তো এই ধরনের আরো অনেক উইংস আছে। বাট সহজ কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ আ কমপ্লিট ইকোসিস্টেম। আপনি আপনার কোনো প্রোডাক্টকে মার্কেটিং করতে চাইলে শুধু ইমেল মার্কেটিং দিয়ে টিকতে পারবেন না, শুধু কন্টেন্ট মার্কেটিং দিয়ে টিকতে পারবেন না, শুধু এসইও দিয়ে টিকতে পারবেন না, শুধু এসএসএম দিয়ে টিকতে শুধু হচ্ছে এসএমএম দিয়ে টিকতে পারবেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনাকে এই সবগুলো জিনিসকে নিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। হুম? একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে আগে এই কন্টেন্টটা দিব, তারপরে এই কন্টেন্ট আসবে, আমি আমার ওয়েবসাইটের অমুক পেজটাকে র্যাঙ্ক করাবো, অমুক টপিকটাকে র্যাঙ্ক করাবো, অমুক কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাবো, আমার সোশ্যাল মিডিয়াতে অমুক মিডিয়াটাকে আমি ইউজ করে এইভাবে পেইড অ্যাড চালাবো। এটা হচ্ছে একটা কমপ্লিট, যখন একটা 360 ডিগ্রি সলিউশন থাকবে, একটা স্ট্র্যাটেজি থাকবে, তখন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর সর্বোচ্চ এফেক্টিভিটিটা এনজয় করতে পারবেন।